যারা আজ সফল তারা রাতভর পরিশ্রম করেছে, নিজেকে ভেঙেছে কিন্তু কখনো হাল ছাড়েনি। তুমি যদি আজ কষ্ট করো, কাল হয়তো তুমি সেই গল্পের নায়ক হবে। শুরু করো, ভয় পেও না। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আগামী দিনে এই দুই বাংলা এক্সপোর্টের হাব হতে চলেছে, হোক সে পশ্চিমবঙ্গ হোক সে বাংলাদেশ। এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ আগামী দিনে এক্সপোর্টের হাব হতে চলেছে। সেই জন্য যেসব বাঙালি আছেন, সারা পৃথিবী জুড়ে যেসব বাঙালি আছেন, তারা নিজের পার্ট টাইমে শুরু করে দিন এক্সপোর্টের ব্যবসাকে, ইম্পোর্টের ব্যবসাকে। কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় কম্পিটিশন এত বেড়ে যাবে, আপনারা লোকাল ব্যবসায় মালের প্রফিট মার্জিনও পাবেন না এবং কাস্টমার খুঁজেও পাবেন না। সেই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি আপনারা পৃথিবীর 70টা দেশে এক্সপোর্ট করে মিলিয়নার হতে পারবেন 1 বছরের মধ্যে। মানে আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি দুই বাংলা, হোক সে পশ্চিমবঙ্গ হোক সে বাংলাদেশ, এই দুই বাংলার যেসব দর্শক বন্ধুরা আছেন তারা এই প্রোডাক্টকে এক্সপোর্ট করে 1 বছরের মধ্যে মিলিয়নার হতে পারবেন। আজকে আমি আলোচনা করব টমেটো পাউডার নিয়ে। আপনারা টমেটো পাউডারকে পৃথিবীর 70টা দেশে এক্সপোর্ট করে দিন। এই 70টা দেশে আপনারা পাউডারকে এক্সপোর্ট করে দিন, টমেটো পাউডারকে। যেমন টমেটোকে এক্সপোর্ট করা হচ্ছে, সেরকম টমেটোর সঙ্গে সঙ্গে টমেটোকে শুকনো করে ড্রাই করে সেই ড্রাই টমেটোর পাউডার বানিয়ে সেই পাউডারকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 70টা দেশে। পরেও কি বলবেন কি এক্সপোর্ট করব কি এক্সপোর্ট করব? আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে, আপনারা টমেটো পাউডারকে এক্সপোর্ট করে দিন। যখন টমেটোর সিজন চলে তখন টমেটোর দাম হয় 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, 15 টাকা কেজি, 20 টাকা কেজি। তখন সেই টমেটোকে শুকিয়ে সেই টমেটোর পাউডার তৈরি করে সেই পাউডারকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 70টা দেশে। এই পাউডারের ইন্টারন্যাশনাল মার্কেটে 800 টাকা কেজিতে সেল করা হয়। 800 টাকা কেজিতে ইন্টারন্যাশনাল মার্কেটে এই পাউডারকে বিক্রি করা হয় পৃথিবীর 70টা কান্ট্রিতে। এই জন্য যদি আপনারা হাই প্রফিটেবল কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাইছেন, ছোট ছোট অ্যামাউন্টের 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার, 5 লাখ টাকা, তাহলে এই টমেটোকে শুকিয়ে পাউডারকে এক্সপোর্ট করে দিন। কারণ এখানে প্রফিট মার্জিন হচ্ছে 500 গুণ। 800 টাকা কেজিতে এই টমেটো পাউডারকে ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডিং করা হচ্ছে, সেল করা হচ্ছে। কোনো কোনো কান্ট্রিতে রেট কম আছে, কিন্তু পৃথিবীর বেশিরভাগ কান্ট্রিতে 800 টাকা কেজিতে টমেটো পাউডারকে এক্সপোর্ট করা হচ্ছে। কিভাবে করবেন আপনারা এক্সপোর্টের ব্যবসা? প্রথমে আপনাদের লাইসেন্স কোম্পানি সেট আপ করতে হবে নিজের নামে। এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স গুলো আপনাদের সেট আপ করতে হবে, তৈরি করে নিতে হবে, তারপরে আপনাকে এক্সপোর্ট করতে হবে। অথবা আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনারা কি করতে পারবেন? আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজ নিয়ে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এখানে কি বলুন তো, এক্সপোর্টের ব্যবসা কেন করবেন? লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আপনারা এক্সপোর্টের ব্যবসা কেন করবেন? কারণ এক্সপোর্টের যে ব্যবসা, সেই ব্যবসায় আপনাকে সময় দিতে হবে না বেশি। আপনি পার্ট টাইমে যে কোনো সময়, যখন আপনি সময় পাবেন সারা দিনের মধ্যে, সেই সময়কে 1 ঘন্টা 2 ঘন্টা বার করে সেই সময়ের মধ্যে আপনাকে কাজগুলো সেরে নিতে হবে। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে কাজগুলো আছে, কাজকর্মগুলো আপনাকে কমপ্লিট করে নিতে হবে পার্ট টাইম সময়ে। সেই জন্য আপনারা কি বলুন তো, আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে করতে পারবেন। দেখা যাচ্ছে কোনো দর্শক বন্ধুর কোনো মুদিখানার দোকান আছে, বা কারো গার্মেন্টের দোকান আছে, কারো ফার্টিলাইজার দোকান আছে, কারো কসমেটিক্স এর দোকান আছে, কারো স্টেশনারি দোকান আছে, কোনো দর্শক বন্ধুর এগ্রিকালচারের দোকান আছে। সেই দোকানের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এখানে কি বলুন তো, লোকাল ব্যবসা করছেন করুন, কিন্তু লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় কম্পিটিশন আরো বেড়ে যাবে, তখন আপনার প্রফিট মার্জিন খুঁজে পাবেন না লোকাল ব্যবসায়। সেই জন্য এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। লোকাল মার্কেট হচ্ছে একটি সীমিত ছোট মার্কেট, আর এক্সপোর্টের মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে হচ্ছে আপনার মার্কেট। সেই জন্য লোকাল ব্যবসার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কি বলুন তো, এখানে একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে হবে না। একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে কি বলুন তো, একটা ব্যবসা তো বাজার খারাপ হতে পারে। তখন যদি একটা ব্যবসা নিয়ে আপনি পড়ে থাকেন, সেই ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয়, তাহলে তো আপনি কান্নাকাটি শুরু করে দেবেন বা আপনার টেনশন শুরু হয়ে যাবে। সেই জন্য আপনি লোকালে যে ব্যবসা করছেন করুন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আর একটা কি বিষয় বলুন তো, আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনার এক্সপোর্টের ব্যবসায় আপনার কোনো দোকান ঘর করতে হবে। যেমন লোকাল ব্যবসা আপনি যদি করেন, সেখানে আপনাকে একটা দোকান ঘর করতে হবে, একটা ফার্নিচার করতে হবে, একটি গোডাউন করতে হবে, এরকম অনেক কিছু আপনাকে করতে হবে। তারপর সেখানে অনেক ইনভেস্ট করতে হবে।
তারপরে আপনার কাস্টমার আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনার কোনো দোকান ঘর, ফার্নিচার বা গোডাউন করতে হবে না। কিভাবে করবেন আপনারা টমেটো পাউডারকে এক্সপোর্ট? প্রথমে আপনাকে কম দামের মধ্যে যেসব ছোট বড় বিভিন্ন ধরনের যেটা কম দামের মধ্যে পাওয়া যায় সেরকম টমেটো আপনাদের সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে সেই টমেটো গুলোকে কি করতে হবে? আপনাদের শুকাতে হবে। শুকিয়ে সেটিকে পাউডার তৈরি করতে হবে। পাউডার তৈরি করে এই পাউডারকে এক্সপোর্ট করে দিতে হবে পৃথিবীর ৭০টা দেশে। এখানে কি বলুন তো, প্রফিট মার্জিনটা হাই। ইন্টারন্যাশনাল মার্কেটে ৭০০-৮০০ টাকা পার কেজিতে টমেটো পাউডারকে এক্সপোর্ট করা হচ্ছে সিআই প্রাইজে। এবার কি বলুন তো, এবার অনেক দর্শক বন্ধুর মনে প্রশ্ন জাগে যে আমরা এই টমেটো পাউডারকে এক্সপোর্ট করব, কিন্তু আমরা কাস্টমার কোথা থেকে পাবো? আমরা কাস্টমার গুলো কোথা থেকে পাবো? এই ৮০০ কোটির পৃথিবীতে কাস্টমারের কোনো প্রবলেম নেই এবং কাস্টমার আমরা আপনাকে দেব, মানে কাস্টমারের লিস্ট দেব। এই ধরনের আমরা ৩০০০ কাস্টমারের লিস্ট আমরা আপনাদের দেব। ৩০০০ যে কাস্টমারের লিস্ট দেব, এখানে বিভিন্ন ধরনের মিক্স কাস্টমার। কেউ আপনার সঙ্গে অনিয়ন পারচেস করবে, কেউ আপনার সঙ্গে টার্মারিক ফিঙ্গার পারচেস করবে, কেউ আপনার সঙ্গে চাল নেবে, ডাল নেবে, বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট এরা পারচেস করে থাকে। মানে সব ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর। এখানে কি বলুন তো, ইম্পোর্টারের নেম, ইম্পোর্টারের অ্যাড্রেস, ইম্পোর্টারের ইমেল আইডি, ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর, কি মাল নেবে সেই প্রোডাক্টের লিস্ট, এরকম ভাবে অসংখ্য কাস্টমারের লিস্ট আমার কাছে আছে। এই ৩০০০ কাস্টমারের লিস্ট আমি আপনাদের দিয়ে দেবো। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনাকে প্রথমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটাকে ভালো করে শিখতে হবে। শিখে আপনার বাড়ি হতে পারে মুর্শিদাবাদ, আপনার বাড়ি হতে পারে মালদা, আপনার বাড়ি হতে পারে, প্রোডাক্ট আপনাকে কালেক্ট করতে হবে, জোগাড় করতে হবে। কোন প্রোডাক্ট কোথা থেকে পাবেন সেটা আপনাকে আপনার লোকালে যে প্রোডাক্ট গুলো আছে দার্জিলিং, জলপাইগুড়ি, যেখানে আপনার বাড়ি হোক না কেন, আপনার বাড়ি হতে পারে মেদিনীপুর, আপনার বাড়ি হতে পারে কন্টাই, যেখানেই হোক না কেন, আপনার এলাকায় যে প্রোডাক্ট গুলো বেশি বেশি উৎপাদন হচ্ছে এই প্রোডাক্ট গুলো চুজ করুন। চুজ করে আমি যে কাস্টমারের লিস্টে দেব, কাস্টমারকে মেল করে দিন আপনার প্রোডাক্ট নিয়ে। মেল করার পরে কাস্টমার যখন অর্ডার করবে সেই প্রোডাক্টটিকে আপনি সেখান থেকে কিনে এক্সপোর্ট করে দেবেন। কি বলুন তো, আপনাকে প্রথমে সাপ্লায়ার সেটিং করতে হবে। আপনি যেখান থেকে মাল কিনবেন সেই সাপ্লায়ারের সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে। কথা বলার পরে আপনাকে আমি এরকম কাস্টমারের লিস্টে দেবো। এই কাস্টমারের সঙ্গে আপনাকে ইমেলে চ্যাট করতে হবে। ইমেলে আপনার প্রোডাক্টের ফটো এবং প্রোডাক্ট ডিটেলস লিখে এদের কাছে পাঠাতে হবে। এদের কাছে পাঠাবার পরে কি করবেন আপনারা? আপনাকে অর্ডার করবে, পারচেস অর্ডার পাঠাবে। পারচেস অর্ডার, সেই পারচেস অর্ডারে আপনাকে মালটাকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে কাজ। বিষয়ে আরো ডিটেইলস জানতে হলে আপনারা ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন। এখন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয় চলছে। কিসের এত ভয়? কেন ভয়? আমি পারলে আপনি কেন পারবেন না দর্শক? আপনারা কি জানেন একটি শিপমেন্টে কত কন্টেইনার শিপমেন্ট করা হয়? একটি ছোট শিপে ৫০০০ কন্টেইনার শিপমেন্ট করা হচ্ছে। একটি মিডিয়াম শিপে ৭০০০ কন্টেইনার শিপমেন্ট করা হয়। একটি বড় শিপে ১০০০০ কন্টেইনার শিপমেন্ট করা হয়। তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে একসঙ্গে ২৫০০০ কন্টেইনার শিপমেন্ট করা হবে। তারপরেও কেন ভয়? এই যে শিপগুলো হচ্ছে এগুলো তো আমার মতো আপনার মতো মানুষই করছে। তাহলে তারা যদি ভয় না করে, আমি যদি ভয় না করি, তাহলে আপনি কেন পারবেন না দর্শক? কমেন্ট বক্সে কমেন্ট করুন। একটা কথা ভুলে গেলে চলবে না, পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ যদি কোনো কাজে ভয় করে তাহলে কে করবে? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার এই যে টমেটো পাউডারকে আমরা এক্সপোর্ট করব, কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করব সেগুলো তো আমাদের জানতে হবে। আমি কিছু টপ কান্ট্রির নাম বলছি, যে কান্ট্রি গুলোতে সবথেকে বেশি পরিমাণে অর্থাৎ বিগ অ্যামাউন্টের টমেটো পাউডারকে এক্সপোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল, গ্রিস, ইরাক, ইতালি, মরক্কো, নেপাল, নেদারল্যান্ড, নাইজেরিয়া, পর্তুগাল, রুশিয়া, স্পেন, ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ। এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এক্সপোর্ট তো করা হচ্ছে পৃথিবীর ৭০টা দেশে। তার মধ্যে আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি। অর্থাৎ এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের টমেটো পাউডারকে এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, আপনার কাছে যদি সামান্য পুঁজি থাকে, ছোট মোটো অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। কারণ এই এক্সপোর্টের ব্যবসায় কোনো কম্পিটিশন নেই। কেন কম্পিটিশন নেই? আপনি আপনার লোকালে দেখুন তো কোনো এক্সপোর্টার খুঁজে পাবেন কিনা। যদি আপনি আপনার লোকালে এক্সপোর্টার খুঁজে পানও, আপনাকে দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে, তারপরে আপনি এক্সপোর্টার খুঁজে পাবেন। সেই জন্য এক্সপোর্টের ব্যবসায় কোনো কম্পিটিশন নেই। আপনি যদি কম্পিটিশন ফ্রি ব্যবসা করতে চান তাহলে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক